ভ্রমণ করতে কার না ভালো লাগে। আজকের ভিডিওতে সিলেটে কিভাবে 2 দিন 1 রাত কাটাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আমরা প্রথম দিন রাত একটা হোটেলে কাটিয়ে সকালে পানসি রেস্টুরেন্টে নাস্তা শেষ। তারপর আমরা পানসি রেস্টুরেন্টের নাস্তার পর্ব শেষ করে সারাদিনের জন্য একটি সিএনজি খুঁজতে লাগলাম এবং পরিশেষে 1500 টাকা দিয়ে একটি সিএনজি বুকিং করলাম ভোলাগঞ্জ, সাদা পাথর আর রাতারগুলের জন্য। তারপর আমরা সিএনজি করে ভোলাগঞ্জ, সাদা পাথরের উদ্দেশ্যে প্রথমে রওনা হই। তারপর সেখান থেকে চলে যাব রাতারগুলে। সিলেট শহর থেকে একটু বের হতেই দেখা গেল প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যেন মাতিয়ে রেখেছে এই সিলেট ভূমিকে। আরও কিছু দূর যাওয়ার পর আমরা সিএনজি থেকেই দেখতে পেলাম ভারতের মেঘালয় পাহাড়। কিছুর অবসান ঘটিয়ে আমরা চলে আসলাম ভোলাগঞ্জ নৌকাঘাটে, আর সেখান থেকেই নৌকা করে আমাদের বের হয়ে ভোলাগঞ্জ সাদা পাথরে যেতে হবে। পরে আমরা কয়েকজন মিলে একটি নৌকা ভাড়া করে নিই। তারপর আমরা ভোলাগঞ্জ, সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। সেই জায়গায় পৌঁছাতেই যা দেখলাম, অপরূপ এই পাথরগুলো যেন বিস্তৃত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে। বড় ছোট সব ধরনের পাথরের উপর দিয়ে বয়ে যাচ্ছে জল। আমি মনে মনে ভাবছিলাম এই জায়গাটির নাম সাদা পাথর যেই দেয় না কেন, আসলে নামকরণটি সার্থক হয়েছে। ভোলাগঞ্জ, সাদা পাথর সবকিছু দেখা শেষে আমরা রাতারগুলের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। তারপর আমরা চলে আসলাম আমাদের এই কাঙ্ক্ষিত রাতারগুল সোয়াম্প ফরেস্টে। রাতারগুল সোয়াম্প ফরেস্ট থেকে আমাদের নৌকা করে কিছু দূর জায়গা যেতে হবে, কারণ সেখানেই রয়েছে রাতারগুলের মূল সৌন্দর্য। আমরা কিছু দূর দামাদামি করে কয়েকজন মিলে 750 টাকায় একটা নৌকা ভাড়া করে নিই। রাতারগুল যখন আমরা প্রবেশ করি, সেখানে ঢুকতেই দেখতে পাই যে অনেক গাছ রয়েছে এবং সেগুলো পানির নিচে থেকে উঠে এসেছে। তারপর আমরা এই রাতারগুল এলাকাটি নৌকা করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম। রাতারগুল এলাকাটি সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং প্রাকৃতিক এই সৌন্দর্যের কারণেই এখানে হাজার হাজার পর্যটকের ভিড়। সিলেটে আজকে আমাদের দ্বিতীয় দিনের অধিবেশনে আমরা যেই হোটেল বুকিং নিয়েছিলাম, সেই হোটেল থেকে বের হয়ে আমরা একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাই এবং সেই রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করি এবং পরিশেষে আমাদের সকালের নাস্তা শেষ হয়ে যায়। এরপর আমরা বিছনাকান্দি আর পান্তুয়ামুড়ি ঝর্ণার জন্য 1700 টাকা করে একটি সিএনজি ভাড়া করে নিই। আমরা প্রথমে যাব পান্তুয়ামুড়ি ঝর্ণার উদ্দেশ্যে। তারপর আমরা পান্তুয়ামুড়ি ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমরা সিএনজিতে বসে শুনতে পাই পান্তুয়ামুড়ি ঝর্ণার সম্পূর্ণ জায়গা সিএনজি দিয়ে যাওয়া যাবে না, কারণ সেখানে রাস্তা ভালো নয়। তাই আমরা নৌকা করে কিছু দূর যেতে হয়েছে। আর নৌকা করে গেলে বিছনাকান্দি এবং পান্তুয়ামুড়ি যাওয়া আসা একসঙ্গেই করা যাবে। তার জন্য আমরা প্রায় 300 টাকা দিয়ে পান্তুয়ামুড়ি ঝর্ণার জন্য যাত্রা শুরু করলাম। নদীপথের যাত্রাটা আসলেই খুব সুন্দর লাগছিল এবং ভালো লাগছিল। তারপর আমরা চলে আসি পান্তুয়ামুড়ি ঝর্ণার কাছে। আমরা পান্তুয়ামুড়ি ঝর্ণা এলাকাটি কিছুক্ষণ ঘোরাঘুরি করি। আমরা ঝর্ণার একদম শেষ মাথায় উঠি নাই, কারণ সেখানে ওটা একদম রিস্ক। তারপর আমরা চলে আসি বিছনাকান্দি। সাদা পাথর শুধু সাদাই ছিল পাথরগুলো, কিন্তু এখানে হচ্ছে অনেক রঙের পাথর দেখা যাচ্ছে। অনেকক্ষণ যাবৎ আমরা এই বিছনাকান্দি এলাকাটি ঘুরে দেখি। পাহাড়, পর্বত সবকিছুই আমরা ঘুরে দেখেছি। এর মধ্যে দিয়ে শেষ হয় আমাদের জাফলং, সাদা পাথর এবং পান্তুয়ামুড়ি ঝর্ণা রাতারগুলে দেখা। দিনের এই ভ্রমণে অনেক কিছুই দেখেছি।
সুপ্রিয় ভ্রমণ প্রেমিকরা, আপনারা এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।